ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমি তোমাদের রঞ্জন স্যার। আজকে এই ভিডিওতে পরিমিতি নিয়ে আলোচনা করব। পরিমিতির আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমি শুরু করব ত্রিভুজ নিয়ে, রাইট? আসুন, ত্রিভুজ বলতে প্রথমে সমবাহু ত্রিভুজের প্রবলেম দিলাম। দেখো, হ্যাঁ, ত্রিভুজ মানে তিনটা বাহু যুক্ত করলেই ভাই ত্রিভুজ হয়। তিনটা বাহু যেভাবে খুশি যুক্ত করে দিবে তাহলে সেটাকে আমরা কি বলবো? ত্রিভুজ। এবার তিনটা বাহুর মধ্যে তিনটা বাহু যদি সমান হয় তাহলে সমবাহু। তিনটার মধ্যে যে কোনো দুইটা সমান হলে সমদ্বিবাহু। কোনোটাই যদি সমান না হয় তাহলে বিষমবাহু। তিনটা বাহুই সমান সমবাহু, যে কোনো দুইটা সমান সমদ্বিবাহু, কোনোটাই সমান না তাহলে বিষমবাহু। তাহলে প্রথমে আমরা একটু সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করি। সমবাহু মানে ভাই তিন বাহুই সমান, তাই না? সমবাহু ত্রিভুজের কিছু ফর্মুলা লিখে নেব। সমবাহু ত্রিভুজ তিন বাহুই সমান, এটার যদি পরিসীমা বার করতে বলে ভাই, একটু স্ক্রিনশট নিয়ে নিও ভাই। 3 ইন্টু বাহু। যদি এই উচ্চতা বার করতে বলে, উচ্চতা বার করার ফর্মুলা হচ্ছে ভাই √3/2 ইন্টু বাহু। পরিসীমা 3 ইন্টু বাহু। উচ্চতা বার করার সূত্র √3/2 ইন্টু বাহু। আর যদি ক্ষেত্রফল বার করতে বলে তাহলে সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। পরিসীমা 3 ইন্টু বাহু, উচ্চতা √3/2 ইন্টু বাহু। উচ্চতা মানে এটা, যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর একটা লম্ব টানলে, হ্যাঁ, এটা উচ্চতা। যে কোনো বাহুটাকে টানা যায়, মনে করো এখান থেকে একটা সোজাসুজি দাগ টানলাম, সোজা, এটা লম্ব। তো উচ্চতা বার করার সূত্র √3/2 ইন্টু বাহু। আর ভিতরের জায়গাটাকে আমরা বলি এরিয়া বা ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল বার করার সূত্র √3/4 ইন্টু বাহু স্কোয়ার, রাইট? চলো স্ক্রিনশট নিয়ে নাও। প্রথমে কি বলছে মুছে দিলাম আমি। উচ্চতা দেওয়া আছে 5√3। তাহলে বাঁদিকে লেখো উচ্চতার সূত্র কি √3/2 ইন্টু বাহু। এটা ভাই উচ্চতা, তাহলে বাঁদিকে উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহু। মানে √3/2 দিয়ে যদি বাহুকে গুণ করো তাহলে উচ্চতা পাবে, সেই উচ্চতার মান 5√3। বাহু কত জানি না, কিন্তু বাহুকে √3/2 দিয়ে গুণ করলে 5√3 হবে, রাইট? বাহুকে যদি √3/2 দিয়ে গুণ করো উচ্চতা পাবো, সেই উচ্চতার মান 5√3। তাহলে ভাই √3 ক্যান্সেল। তাহলে বাহু কত ভাই? এই 2 গিয়া 5-এর সাথে গুণ হবে, 5 দুগুণে 10। তাহলে বাহু যদি 10 হয় তাহলে বলছে ক্ষেত্রফল কত, হ্যাঁ? ক্ষেত্রফলের সূত্র ভাই √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে বাহু 10 না, স্কোয়ার আছে, দুইবার লেখো, 10 ইন্টু 10। √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত? বাহু হচ্ছে 10, স্কোয়ার আছে, দুইবার লেখো, রাইট? 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো, 5 দুগুণে। তাহলে 5 5 25 √3। বুঝছো? তাহলে প্রথমে দেখো কি দেওয়া আছে, উচ্চতা আছে তাহলে উচ্চতার সূত্র, ক্ষেত্রফল থাকলে ক্ষেত্রফলের সূত্র, পরিসীমা থাকলে পরিসীমার ফর্মুলা। তো প্রথমে সমবাহু ত্রিভুজের এইরকম বেসিক কিছু প্রবলেম করি, হ্যাঁ? বাহু 10 হলে পরে ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানেও ভাই উচ্চতা দেওয়া আছে 8√3, ক্ষেত্রফল কত? উচ্চতা কত ভাই? 8√3। তাহলে বাঁদিকে উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহু। তাহলে ভাই √3 ক্যান্সেল। তাহলে বাহু কত ভাই? এই 2 গিয়ে 8-এর সাথে গুণ হবে, তার মানে 8 দুগুণে 16। বাহু হচ্ছে 16, তাই? √3 ক্যান্সেল, বাহু কত? 8 দুগুণে 16। তাহলে বাহু যদি 16 হয় তাহলে বলছে ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলের সূত্র কি ভাই? √3/4 ইন্টু বাহু স্কোয়ার।
তাহলে বাহু কত 16 না, তাহলে 16 গুণন 16, রাইট? এটা উচ্চতা, তাহলে বাহুদিকে উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহু, √3 ক্যান্সেল, বাহু কত 16, ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু 16 না, 16 গুণন 16, তাহলে 4 দিয়ে যদি 16 কে কাটো, 4 4 16, 16 আর 4 গুণ করে 4 16 64 √3, 4 16 64 √3, রাইট? তাহলে এটা উচ্চতা, তাহলে বাঁদিকে উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহু, √3 ক্যান্সেল, বাহু কত 16, তাহলে ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে বাহু 16 না, তাহলে 16 গুণন 16, কাটাকাটি করো 64 √3। আসো দেখো, তৃতীয় প্রবলেম করার আগে একটা জিনিস বলি তোমাদের, তোমরা এখানে ফ্রিতে ক্লাস করছো, ঠিক আছে, আমরা ফ্রিতে ক্লাস প্রোভাইড করি। আরেকটা জিনিস বস, আমাদের পেইড কোর্সও আছে। পেইড কোর্সে ধরে ধরে ম্যাথ শেখানো হয়, রাইট? যে সমস্ত ভাই বোনের প্রবলেম আছে, অঙ্ক মাথায় ঢোকে না, একদম ধরে ধরে ঢোকানো, বেসিক টু অ্যাডভান্স। হ্যাঁ, অবশ্যই ক্লাসগুলো রেগুলার করতে হবে। যদি ক্লাসগুলো ফলো করো, আমাদের কথা এসে করো, তো তোমার অঙ্কের যে কোনো প্রবলেম, অঙ্কে শিখতে চাচ্ছ, অঙ্ক নিয়ে খেলতে চাচ্ছ, ভাই শেখানো হবে, খেলানো হবে। খেলতে যেন পারো সেই জায়গায় নিয়ে যাও, বুঝে গেল? এবং অঙ্কের সঙ্গে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স এগুলো ক্লাসও দেওয়া হয়। তোমার টার্গেট যদি পুলিশ বা এসএসসি জিডি হয়, রাইট, 100% উপযোগী কোর্স। বাকি পরীক্ষাতেও হেল্প করবে এরকম না, রাইট? এবার প্রশ্ন হচ্ছে, তুমি যদি সিরিয়াস থাকো গভর্নমেন্ট জব নিয়ে, সিরিয়াস না থাকলে তো বাস কোনো অসুবিধা নেই, স্কিপ করে চলে যাও। যদি সিরিয়াস থাকো যে হ্যাঁ সিরিয়াস স্যার, আমার গভর্নমেন্ট জব দরকার, আমি অঙ্ক শিখতে চাই, রাইট, আমি চাকরি পরীক্ষায় যে কোনো অঙ্ক খেলতে চাই, যে কোনো ভাবে দেখলে স্টেজ লাগিয়ে দেখ যেন করতে পারি, তাহলে বাস তোমার জন্য এই গোল্ডেন অপরচুনিটি এই কোর্স। ধরে ধরে অঙ্ক শেখানো হবে, অঙ্ক শুধু করানো হবে না, অঙ্ক মাথায় গেঁথে দেওয়া হবে, রাইট? তো তুমি যদি সিরিয়াস থাকো, এবং অবশ্যই এবং অবশ্যই এই রঞ্জন স্যারের ক্লাস যদি ভালো লাগে, ফ্রিতে অনেক ক্লাস আছে, যদি ভালো লাগে রঞ্জন স্যারের ক্লাস যদি রিলেট করতে পারো, হ্যাঁ স্যার রিলেট করতে পারি, কানেক্ট করতে পারি, এবং আমি বড্ড সিরিয়াস, তাহলে এই কোর্স তোমার জন্য গোল্ডেন অপরচুনিটি। মাত্র 99 টাকা এই কোর্সে যুক্ত হতে পারবো। স্যার ফ্রিতে তো পাওয়া যাচ্ছে, ভাই ফ্রিতে তো সব দেওয়া সম্ভব হয় না, যেটা বাস্তব। এবং ফ্রিতে কেউ একটা গাইডেন্স থাকে না, এখানে একটা গাইডেন্স থাকবে, নিয়মিত ক্লাস হবে, একটা চাপ থাকবে, রাইট, একটা পার্টিকুলার গাইডেন্স থাকবে, একটা সিস্টেম থাকবে, একটা স্ট্র্যাটেজি দেওয়া হবে। তো যদি সিরিয়াস থাকো, এবং অবশ্যই এবং অবশ্যই এই রঞ্জন স্যারের ক্লাস যদি ভালো লাগে, তাহলে পেইড কোর্সে এডমিশন নিতে পারো। মাত্র মাসিক বেতন 99 টাকায়, প্রথম মাসেরটা অ্যাডভান্স দেওয়া হবে। যদি ভালো না লাগে কোনো অসুবিধা নেই, কোনো এডমিশন নিতে হবে না। যদি সিরিয়াস না থাকো যে রেগুলার ক্লাস করতে পারবো না, এত পরিশ্রম করতে পারো, তাই ভাই এই কোর্স তোমার জন্য। যদি সিরিয়াস থাকো, পরিশ্রম করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বা লিঙ্ক পেতে অসুবিধা হলে 9064872763 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই বা হ্যালো লিখো, রাইট? হয়তো একটু বেশি বলে ফেললাম, কিন্তু বারবার বলছি, যদি ভালো না লাগে কোনো অসুবিধা নেই, ঠিক, তোমার জন্য না। যদি ভালো লাগে, সিরিয়াস থাকো, অবশ্যই যোগাযোগ করো। দেখো, ত্রিভুজের পরিসীমা কত দেওয়া আছে? 34। তাহলে বাঁদিকে পরিসীমার ফর্মুলা 3 ইন্টু বাহু, 3 দিয়ে কাটো, 3 বারং 34, বাহু কত? 12। এবার উচ্চতা বার করতে বলছে, উচ্চতার সূত্র কি? উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু, √3/2, তো বাহু কত? 12। 2 দিয়ে 12 কে কাটো 6, তাহলে 6 আর √3 গুণ করো 6। তাহলে পরিসীমা আছে, তাহলে এদিকে পরিসীমার সূত্র 3 ইন্টু বাহু, রাইট? 3 দিয়ে কাটো 12, বাহু যদি 12 হয়, উচ্চতা এত, রাইট? তার মানে অ্যান্সার কত ভাই? 6 √3। সেম টাইপের আরেকটা করো ভাই। পরিসীমা দেওয়া আছে ভাই, পরিসীমা কত দেওয়া আছে ভাই? 54। তাহলে বাঁদিকে পরিসীমার সূত্র 3 ইন্টু বাহু, 3 দিয়ে 54 কে কাটো ভাই 18, রাইট? পরিসীমা আছে, পরিসীমার ফর্মুলা বস। তাহলে বাহু যদি 18 হয়, এবার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি ভাই? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে বাহু কত? 18 না, তাহলে 18 গুণন 18।
তাহলে এইটা পরিসীমা, তাহলে বাঁদিকে পরিসীমার সূত্র ৩ দিয়ে ৫৪ কাটা ১৮, তাহলে বাহু কত ১৮, তাহলে এবার বার করতে বলছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র √3/4 ইনটু বাহু স্কয়ার। √3/4 যা আছে তাই বাহু স্কয়ার। বাহু ১৮ না, ১৮ ইনটু ১৮। ২ দিয়ে কাটো, ২ দুগুণে ৪, ৯ দুগুণে ২ দিয়ে ১৮ কে কাটো, ৯ দুগুণে ১৮। ৯ আর ৯ গুণ করো, ৯ ৯ ৮১ √3। ৯ ৯ কত ভাই? ৮১ √3। তার মানে ক্ষেত্রফল কত ভাই? ৮১ √3। বুঝা গেল? এইটা তাহলে পরিসীমা, বাঁদিকে পরিসীমার সূত্র। এটা উচ্চতা হইলে এদিকে উচ্চতার সূত্র। কি দেওয়া আছে সেখানে জোর দাও। পরে যাও কি বার করতে বলছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল √3/4 ইনটু বাহু স্কয়ার, কাটাকাটি করলাম ৮১ √3। কানেক্টেড? আসো। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, বলছে তাহলে তার পরিসীমা কত? তাহলে ভাই ক্ষেত্রফল যদি হয় ৩৬ না? এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র √3/4 ইনটু বাহু স্কয়ার। এটা ক্ষেত্রফল, তাহলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র √3/4 ইনটু বাহু স্কয়ার। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র √3/4 √3 ক্যান্সেল। তাহলে বাহু স্কয়ার কত ভাই? এই ৪ গিয়ে ৩৬ এর সাথে গুণ হবে, ৪ ৩৬ ১৪৪। তাহলে বাহু সমান সমান স্কয়ার সরাও, এদিকে √144। তাহলে ১৪৪ এর বর্গমূল কত ভাই? ১২। ১২ ১২ ১৪৪। তাহলে এটা ক্ষেত্রফল ৩৬ √3, বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র √3/4 ইনটু বাহু স্কয়ার। √3 ক্যান্সেল, তাহলে বাহু স্কয়ার কত? ১৪৪। তাহলে বাহু কত? ১২। তাহলে বাহু যদি ১২ হয়, তাহলে পরিসীমা কত? পরিসীমা সূত্র 3 ইনটু বাহু। বাহু কত? ১২। ৩ আর ১২ গুণ করো, ৩ ১২ ৩৬। তার মানে পরিসীমা হচ্ছে 36। তাহলে এটা ক্ষেত্রফল, বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র। বাহু হচ্ছে ১২। বাহু যদি ১২ হয়, তাহলে পরিসীমা ৩ ইনটু বাহু। বাহু কত? ১২, ৩ ১২ ৩৬। রাইট? কানেক্টেড ভাই? আসো। এটা পড়ো, সেম গল্প দেখো। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে ভাই? ৯০০ √3। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র √3/4 ইনটু বাহু স্কয়ার। এটা ক্ষেত্রফল, তাহলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র √3/4 ইনটু বাহু স্কয়ার। √3 তাহলে বাহু স্কয়ার কত ভাই? এই ৪ গিয়ে ৯০০ এর সাথে গুণ হবে, ৪ ৯ ৩৬, দুইটা শূন্য। তাহলে স্যার বাহু কত হবে? যখনই স্কয়ার সরাবে না ভাই, ডান দিকে √ওভার হবে। তাহলে স্কয়ার সরালে এদিকে √ওভার হবে, ৩৬০০। ৩৬০০ বর্গমূল করলে কত হবে ভাই? ৬ ৬ ৩৬। এখানে ২টা শূন্য আছে, তার মানে ভাই কয়টা শূন্য বাইরে আসবে? একটা শূন্য। এইটা তাহলে ক্ষেত্রফল, এদিকে ক্ষেত্রফলের সূত্র। বাহু স্কয়ার ৩৬০০, বাহু কত? ৬০। বাহু যদি ৬০ হয়, তাহলে পরিসীমা কত হবে ভাই? পরিসীমা সূত্র 3 ইনটু বাহু, তাহলে বাহু কত ভাই? ৬০। ৩ দিয়ে ৬০ কে গুণ করো, ৩ ৬০ ১৮০। বুঝা গেল? তাহলে এটা ক্ষেত্রফল, বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র। বাহু স্কয়ার ৩৬০০, বাহু কত? ৬০। তাহলে পরিসীমা 3 ইনটু বাহু, ৩ দিয়ে ৬০ কে গুণ করো, ১৮০। কানেক্টেড ভাই? একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত, ভূমি এত, উচ্চতা এত। আগের গুলা সমবাহু ত্রিভুজের করলাম ৬টা প্রবলেম। আর এটা হচ্ছে জেনারেল ফর্মুলা ত্রিভুজের। এটা যে কোনো ত্রিভুজে দিতে পারো। এটা মনে করো ভূমি, নিচেরটাকে ভূমি বলে। আর উপরে যদি এখান থেকে একটা সোজা লম্ব টানো, এটাকে আমরা বলি উচ্চতা। সোজা একটা দাগ টানো, এটা লম্ব। সোজা একটা দাগ, মানে এটাও ৯০ ডিগ্রি, এদিকেরটাও ৯০ ডিগ্রি, স্ট্রেট একটা দাগ। তাহলে এটা যে কোনো ত্রিভুজে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, যে কোনো ত্রিভুজে দিতে পারো ভাই, যদি ভূমি আর উচ্চতা থাকে। এটা ভূমি আর এটা একটা স্ট্রেট দাগ, এটা উচ্চতা বলি। তাহলে এই ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল বার করার সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি, এটারে বলি ভূমি, উচ্চতা। এবার তাহলে কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে ২০০।
তাহলে এটা ক্ষেত্রফলের এই জেনারেল ফর্মুলাটা দাও, হাফ ইন্টু ভূমি, ভূমি কত 40 ইন্টু উচ্চতা কত ভাই জানি না। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 20 ইন্টু উচ্চতা কত জানি না। তাহলে হাফ দিয়ে গুণ করবো 40, 40 দিয়ে গুণ করবো উচ্চতা, উচ্চতা কত জানি না। উচ্চতাকে যদি হাফ আর 40 দিয়ে গুণ করো, তাহলে সেই গুণফলটা কি হবে ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফলের মান কত 200। হাফ ইন্টু ভূমি 40 ইন্টু উচ্চতা কত জানি না, এই তিনটা গুণ করলে ক্ষেত্রফল পাবো, সেই ক্ষেত্রফলের ভ্যালু হচ্ছে ভাই 200। কানেক্টেড? সিম্পল কথা, এটা ক্ষেত্রফল, এদিকে ক্ষেত্রফলের ফর্মুলা। 2 দিয়ে 40 কে কাটো 20, 20 দিয়ে কাটো ভাই 20 ওকে 20 আর একটা শূন্য 10, তার মানে উচ্চতা কত ভাই 10, রাইট? ওই এটা সেমি, তাহলে এটা মিটার করে দিই, হ্যাঁ মিটার। বুঝছে? সেম টাইপের আরেকটা করো। একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত, ভূমি দেওয়া আছে, হ্যাঁ এত সেমি, তাহলে উচ্চতা কত। তাহলে সেম গল্প করো ভাই, ক্ষেত্রফল কত ভাই 180। তাহলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে 15 ইন্টু উচ্চতা, উচ্চতা কত জানি না, right? এটা ক্ষেত্রফল, তাহলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি, 15 ইন্টু উচ্চতা কত জানি না। তাহলে হাফ দিয়ে গুণ করবো 15 কে, 15 দিয়ে গুণ করবো উচ্চতাকে, গুণ করলে কি পাবো ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের মান 180। তাহলে 15 দিয়ে যদি 180 কে কাটো, 15 কে 15 থাকবে 3, তাহলে সুতরাং উচ্চতা কত, এক না লিখলে হবে 2 গিয়ে 12 সাথে গুণ হবে, 12 দুগুণে 24, তাহলে উচ্চতা হবে ভাই 24। কানেক্টেড? বস, এই ছিল তোমার 8টি প্রবলেম। তোমরা খেয়াল রাখবে, রুটিনটা ফলো করবে। সোম আর বৃহস্পতিবার পাটিগণিত, আর শনিবার হবে অ্যাডভান্স, বলতে আপাতত পরিমিতি চলছে। তাই এখানেই শেষ করছি। ক্লাস কেমন লাগলো অবশ্যই নিচে জানাবে, জানাবে কেমন লাগলো কমেন্ট করে। আর যদি আমাদের ক্লাস ভালো লাগে, এই রঞ্জন স্যারের ক্লাস ভালো লাগে, রিলেট করতে পারো এবং সিরিয়াস থাকো, তাহলে একবার পেইড কোর্সে নিতে পারো, এনরোল করে দেখতে পারো। মাত্র মাসিক বেতন 99 টাকা, একবার যোগাযোগ করো। যদি ভালো না লাগে পরের মাসে এনরোল করবে না, 99 টাকাই তো। বুঝা গেল? ডিসক্রিপশনে লিংক আছে, যোগাযোগ করতে পারো যদি আমাদের ক্লাস ভালো লাগে এবং যদি সিরিয়াস থাকো পরিশ্রম করার জন্য। আর যদি না থাকো কোনো অসুবিধা নেই, ফ্রিতেই ক্লাস করো। ওকে, বাই।